সরকার লুই আইকানের নকশা বাস্তবায়ন করতে চায় না কি পাকিস্তানের পতাকা প্রতিষ্ঠিত করতে চায় তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেছেন এবং একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমানের সমাধি সরানোর চেষ্টা হবে আগুনে হাত দেয়া। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন বিএনপির। এতে দলটির নেতারা বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেন, আরেক স্বৈরাচার এরশাদকে সাথে নিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। এ সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে প্রয়োজনে গণ অভ্যুত্থানেরও হুঁশিয়ারি দেন নেতারা। এরশাদের সঙ্গে আপনার পার্থক্যটা কোথায়? বলতে এরশাদ ভালো ছিল আরো। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত লুই কানের নকশা বাস্তবায়নে সরকারি তৎপরতার সমালোচনা করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, পাকিস্তানের পতাকার আদলে তৈরি ওই নকশা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের অন্য উদ্দেশ্য রয়েছে। আজকে শুধু শহীদ জিয়ার মাজার বুলডোজার দিয়ে তুলে দিতে চান, তার আগে গণভবন তুলতে হবে। গণভবন ওই নকশায় আছে কিনা আমরা জানি না। তুলতে হবে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার এবং বলতে হবে বাংলাদেশের মানুষের কাছে যে লুই কানের নকশা আপনারা করতে চান এবং সেটা হচ্ছে আমরা পাকিস্তানের পতাকাকে সেখানে পুনঃস্থাপিত করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা বলেন, জিয়ার সমাধি সরানোর নজির ভবিষ্যতের জন্য ভালো হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের উপরে হস্তক্ষেপ করবেন, তার মাজার তুলে নেবেন আপনারা বলছেন। আমার মনে হয় এতেই এদেশের জনগণ যে পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে তার ফলাফল আপনারা ভবিষ্যতে দেখবেন। আর যদি এই কাজ করেন তাহলে এটা হাত আগুনে দেওয়া হবে। আলোচনা সভায় সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করছে বলে অভিযোগ করেন নেতারা। আবার সেই পূর্বাবস্থা বহাল, নোট বই তৈরি হবে, আপনার কোচিং করতে পারবে, সবই করতে পারবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে পুরো। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।